জেলা বিদ্যালয় স্তরে বালক বালিকা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বীরভূমের সিউড়িতে। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল অ্যান্ড গেমস স্পোর্টসের উদ্যোগে এবং বীরভূম জেলা দাবা সংস্থার সহযোগিতায় বীরভূমের সিউড়ি পাইকপাড়া সরস্বতী শিশু মন্দিরের ব্যবস্থাপনায় 14 জুলাই একদিনের স্কুল দাবা সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হল। জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে 106 খেলোয়াড় অংশগ্রহণ করে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বীরভূম জেলা দাবা সংস্থার চেয়ারপারসন স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়, বীরভূম জেলা সংস্থার সম্পাদক বিজয় কৃষ্ণ সাউ সহ বিদ্যালয় মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস ভান্ডারী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, 3টি রাউন্ডে এদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 3টি বিভাগের বালক বালিকা অনূর্ধ্ব 14, 17, 19 বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। জেলা পর্বে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে এমন 17 জন প্রতিযোগী রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য, আগামী আগস্ট মাসে দক্ষিণ 24 পরগনা জেলায় মূল পর্বে রাজ্যস্তর দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বীরভূম জেলা দাবা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সিউড়ি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। সদস্যের পক্ষ থেকে আমাদের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির পাইকপাড়াতে একটি দাবা প্রতিযোগিতার ট্রায়াল হলো, যেখান থেকে ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলে সিলেকশন হচ্ছে। তাতে প্রায় 100 জন ভাই বোন অংশগ্রহণ করেছে এবং এই বীরভূম জেলা সংস্থা ক্রীড়া সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে শিশু মন্দিরকে বেছে নেওয়া হয়েছে এই প্রতিযোগিতা করার স্থান হিসেবে। তাদের এই উদ্যোগ এবং ইনডোর যে গেম তাকে হাতে যে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা, এই দুটি ক্ষেত্রকেই গোটা বীরভূমবাসী বা রাজ্যবাসী স্বাগত জানাচ্ছে এবং এত সংখ্যক ভাই বোন আজকে দাবাতে অংশগ্রহণ করেছে, এটাও একটা দেখার মতো বিষয়। আগামী দিনে আমরা আশা রাখবো আরও অনেক সংখ্যক ভাই বোন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখানে আন্ডার 17, আন্ডার 19 এবং আন্ডার 14 এই 3টে গ্রুপের ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে থেকে প্রতি বিভাগ থেকে 4 জন করে সিলেকশন করা হয়েছে, যারা স্টেট লেভেলে অংশগ্রহণ করতে যাচ্ছে। তাদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল, যেন তারা বীরভূম জেলার গর্বকে বা বিভিন্ন সম্মানকে তারা যেন সম্মানিত করে, এই আশা রেখে আমরা তাদেরকে আরও বেশি আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। বীরভূম জেলা দাবা সংস্থার পক্ষ থেকে আজকে যে আমাদের সিলেকশন প্রোগ্রামটা ছিল, সেটা সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরে আয়োজন করা হয়েছিল। কর্তৃপক্ষকে, দাদাভাইকে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী সকলকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা পরিবেশ এবং আমাদের যারা যারা প্রতিযোগী ছিলেন তাদেরকে যাতে প্রতিযোগিতায় অংশ নিতে কোনো অসুবিধা না হয় সেরকম প্রচেষ্টা, একটা আন্তরিক প্রচেষ্টা ছিল। আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। বীরভূম জেলা দাবা সংস্থা আস্তে আস্তে এইরকম প্রতিযোগিতা আমরা রাজ্যের সিলেকশন বলে নয়, আমরা আগামী 20 তারিখেও একটা বিশ্বভারতীতে একটা প্রোগ্রাম আছে, আমরা চাইব সেখানেও অনেক ছাত্রছাত্রী সকলেই অংশগ্রহণ করুক। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের সকলের সাহায্য দরকার। এরকমভাবে যেমন দাদাভাই এগিয়ে এসছেন, আমরা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকেও অনুরোধ করব তারা তাদের নিজস্ব এলাকায় আমাদের দাবাটাকে একটা উৎসাহ দিন। এবং আজকের সমাজে যেখানে মোবাইল আমাদের যেমন বন্ধু, যেরকম অনেক সময় আমাদের একটা ডিস্ট্র্যাক্ট করে, সেই জায়গায় দাবা কিন্তু একটা আমাদের পক্ষে একটা অস্ত্র হতে পারে বাচ্চাগুলিকে মনঃসংযোগ বাড়ানোর ক্ষেত্রে। আমি চাইব সকলেই আমরা একে অপরের হাত ধরি এবং বীরভূম জেলা দাবা সংস্থাকে মাধ্যমে দাবাটাকে এগিয়ে নিয়ে যাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ।